নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার আর ইংরেজি হচ্ছে 10 তারিখ, 10ই সেপ্টেম্বর। তো আমি আজকে পূজা দিতে আসলাম। পা ব্যথাটা একটু কমেছে, তো হালকা একটু কমেছে দেখে ভাবলাম প্রতি মাসে যে ব্রতটা দিই, ব্রতটা তো আমার মিস হয়ে যাচ্ছে, ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে। তাই আমি বিপদনাশিনী মার পুজোটা আজকে দিচ্ছি। আর কালকে আগামীকাল হচ্ছে রাধা অষ্টমী, তারপরের দিন অনুকূল ঠাকুরের তালনবমী। এই সবটুকুই করবো। এই যে ফল টল সব আনা হয়েছে, পূজার সব রেডি করছি। তো চলো দেখো আর কী করবো। এই 3টা দিন একটু কষ্ট করবো, বাস থেকে একটু পূজা দিই, মনটাও শান্তি লাগে না। আর হচ্ছে তোমার ঠাকুরটা একটু চেঞ্জ করলাম, দেখাই। তারা মাটাকে উপর উঠাই দিচ্ছি, আর একটু উপর উঠাইলে ভালো হতো। আমি দেখিটার লোক আই না, যদি একটু পেরেক গায়রা দিতে পারি উঁচা করে মারে, ভাল লাগবে। তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে মাটার উপর উঠাই দিচ্ছি, আর রক্ষাকালী মা আর ভোলেনাথের আসনটা ঠাকুরটা নিচে নামাই দিয়েছে। যে তারা মাটা এখানে আছে, ভোগ দিই। আর এভাবে দিছি। তোমরা বলো কমেন্ট বক্সে কেমন হয়েছে, এটা ঠিক আছে কি না বললো। আর এটা একটু উপর উঠাই দেবো, আর একটু উপর উঠাই দিলে তাহলে জিনিসটা ভালো হবে। আর এভাবে চলো চট জলদি করে পূজাটা দিয়ে নিই। পূজাটা দিয়ে আর আজকে বিপদনাশিনী মার পূজা দেব, আর আগামীকাল দেবো হচ্ছে রাধা অষ্টমীর পূজা, আর পরের দিন হচ্ছে অনুকূল ঠাকুরের তালনবমী। তো 3 দিন দেবো, পরপর 3 দিনের পূজা কী হয় না হয় সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা দেখো, এটা তো তালনবমী না, সরি, তালনবমী রাধা অষ্টমীর দিন। আর রান্না করে ভোগ দিয়েছি। তো কী কী রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ভুনা খিচুড়ি, নিরামিষ লাবড়া, পায়েস, আর 3 রকমের ভাজা নিয়েছি, পটল ভাজা, আলু ভাজা আর কুমড়া ভাজা। তো এগুলো সব রেডি করে আমি মায়ের ভোগ দেবো, মানে রাধা অষ্টমীর ভোগ, প্লাস আমি তারা মাকেও ভোগ দেবো। কারণ আমি অমাবস্যায় তারা মার যে অমাবস্যায় গেছে তোমার কৌশিকী অমাবস্যা, তখন দিতে পারিনি পুজোটা। তো এই জন্য আমি এই পূজার আয়োজনটুকু করলাম। রাধা অষ্টমী উপলক্ষে একবারে 2 ঠাকুরকে ভোগ দিলাম। মাকে রাধা অষ্টমী পুজো উপলক্ষে দিলাম, আর তারা মাকেও ভোগ দিলাম। তো এভাবে আমি আজকে তোমাদের মাঝে 3টা পূজার ব্লগ তোমাদের সাথে নিয়ে আসলাম। বিপদনাশিনী তেলপান, রাধা অষ্টমী, প্লাস অনুকূল ঠাকুরের তালনবমী। তো যারা নতুন বন্ধু প্লিজ এ পর্যন্ত আসছো, দেখছো ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকে এভাবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো পুরো ভিডিওটা আমরা দেখতে থাকি। আমার এই 3 দিনের পুজোটা আমি কীভাবে দিচ্ছি, কীভাবে পালন করছি, সবটুকুই তোমাদের সাথে আমি তুলে ধরলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার জানো পায়ের অবস্থা খুব খারাপ, আমি এই পা নিয়েই ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একটু ভালো আছি, পাটা ব্যথা একটু কমছে, আর বেশি চাপটাও যায় না পায়ে, এরকম আর কি। আর হচ্ছে তোমার আজকে হচ্ছে 12 তারিখ, আজকে হচ্ছে অনুকূল ঠাকুরের তালনবমী। আর গতকালকে ছিল 11ই সেপ্টেম্বর রাধাষ্টমী। আর তার আগের দিন মঙ্গলবার ছিল, দিলাম বিপদনাশিনী তেলপান। তো আমার ঘরে 3 দিন যাবত ধরে আমি একটু পূজা টুজা দিচ্ছি। এই পানি দিচ্ছি, একটু কষ্ট হচ্ছে, তারপর একটু দিচ্ছি, কারণ এগুলো তো বছরে একবার আসে, এই জন্য এগুলো দিতে হয়। আর বিপদনাশিনী তেলপানটা আমি প্রতি মাসেই দিই, যেহেতু তোমরা জানো। আর যেহেতু ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে, আর সময় নেই, তাই সেদিন দিয়ে দিলাম। তো আজকে তালনবমী, সবাইকে জানাচ্ছি অনুকূল ঠাকুর তালনবমী অনেক শুভেচ্ছা। আর যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো, সবাই সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু ফুল সাপোর্ট করো। আর
চলো যে দেখো পূজা দিতে আসছি ঠাকুর ঘরে, স্নান টান শেষ। এখন সব কিছু কালকে সব কিছু গুছাবো। এখন অনুকূল ঠাকুরের তাণ্ডবভূমি সব আয়োজন করব। ঠাকুরকে সবসময় 108টা তুলসী দিতে হয়, বা তুলসী 108টা না দিতে পারলেও 8টা দিলেও হয়। তো চলো তোমাদের একটু শেয়ার করবো আজকে অনুকূল ঠাকুর তাণ্ডবভূমি পূজাটা আমি কীভাবে দিচ্ছি। তো দেখতে থাকো, পাশে থাকো। जगत जीव भरमत फिरे एक चारो खाने यानी योगी फिर रहे सब मन के खाने भाग जगा मेरा आदिका फिर सदगुरु आए राधा स्वामी नामका तुझे भेद जनाए चाहते चाहते सलाम की हरि महिमा सुना। तो बंधुरा देखो আমার পুজো শেষ। অনুকূল ঠাকুরের আজকে জন্মতিথি, তো যেহেতু তাণ্ডবভূমি আমি পূজাটা সম্পন্ন করলাম। তো কেমন হলো বলো। আর 3 দিনের ব্লগ একদিনই যাবে। আমি যে মানে গত মঙ্গলবার থেকে ভিডিওটা করেছি সব পূজার, ঘরে 3 দিন পূজা দিলাম, সেটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তা আশা করি ভালো লাগবে। আর সবাইকে সবাই ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রার্থনা করি। আর এভাবে পাশে থেকো। ভিডিওটা আর বেশি বড় করবো না, ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। আর আমার জন্য সবাই প্রে করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন যারা বন্ধু আসো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এভাবে পাশে থেকো। প্রতিদিন ভিডিও দিতে পারছি না, ব্লগ মানে ভিডিও বানাতেও পারছি না, শরীরও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো এভাবে পাশে থেকো। ভিডিওটা আজকে এই মতো এখানে শেষ করবো। টাটা বাই বাই। আবার নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপি রান্নার যেটি হোক তোমাদের মাঝে নিয়ে আসবো। ততক্ষণ তো ভালো থেকো। টাটা।